আজ 3 সেপ্টেম্বর, বহুদিনের কষ্টের ফল আজকে আমি হাতে পাবো। ঠিক আজকে না, কালকে, কারণ 4 সেপ্টেম্বর আমার ওটি হবে, ডেলিভারি হবে। তো চলো, আগেই শাখা বাঁধানো পলা বাঁধানো খুলে ফেলেছি, আংটিও খুলে ফেলেছি, আর যেটুকু কানের আর ওই পায়ের নখ চুটকি ছিল সেটাও খুলে ফেললাম। তারপর শ্যাম্পু করে নিলাম, কারণ আতুর ঘরে তো আর শ্যাম্পু করতে পারবো না। আর এখন না তেল ছাড়া চলে না, কারণ এমনিতেই শরীর খারাপ, তারপরে মাথা ঘরে ওই তেল দিয়ে আর কি শরীর খারাপটাকে চাপা দিয়ে রাখা হয়, বুঝলে। তো বেশি করে 4টিখানি তেল মেখে একেবারে মা শুভচিনী হয়ে গেলাম। তারপরে যেগুলো আমাদের নিয়মকানুন মানতে হয় আমাদের হিন্দু নারীদের ডেলিভারি হতে যাওয়ার আগে, সেগুলো করলাম। সেটা কি বলো তো, একটু বেশি করে সিঁদুর পরে নিতে হয়, আলতা পরে নিতে হয়। তার কারণ হচ্ছে ওই যে আতুর ঘরে পরা যাবে না। তাছাড়াও এগুলো নিয়ম আগের থেকেই হয়ে আসছে, তাই জানি। তাই তো চলো, আর দেখেছো আমার চোখ মুখের অবস্থা কীরকম, জায়গায় জায়গায় কালো কালো স্পট হয়েছে, স্কিন কোথাও কুঁচকে গেছে। কেন এরকম হয়েছে কে জানে। যাই হোক তাই হোক, কষ্টটা যেন আমার লাঘব হয়, আমার সোনা যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখে, এটুকুই আমি চাই। বেশ চওড়া চওড়া করে হাত দিয়েই তো আমি সিঁদুর পরি, আমার হাত দিয়েই ভালো লাগে। আর এবার আরও চওড়া করে পরলাম। পায়ের অবস্থা দেখেছো, কোথায় কোথায় কালো কালো একদম জায়গায় জায়গায় স্পট পড়ে গেছে। এগুলো হয়তো হরমোনের ব্যাপার, আবার ডেলিভারির পরেই ঠিক হয়ে যাবে। আর আলতা পরতে আমি আগাগোড়াই ভালোবাসি, সে যতই আমার কালো পা হোক না কেন। কিন্তু এখন আলতা পরতে খুব কষ্ট হয়, কোনো রকমের চেয়ারে পা তুলে আলতা পরছি। আর প্রথম ওটিতে ঢোকার অভিজ্ঞতা এক, আর সেকেন্ড ওটিতে ঢোকার অভিজ্ঞতা আর এক। কারণ প্রথম সন্তানকে রেখে ওটিতে ঢোকা কোনো মায়ের পক্ষেই মানে খুব একটা ইজি হয় না। আমার মেয়ে কি বুঝতে পারছে কে জানি না, ও শুধু আমাকে জড়িয়ে ধরছে আর কান্নাকাটি করছে, আর আমিও ওকে থামাতে পারছি না। তো চলো, 8টা প্রায় বেজে গেছে, আজকে আমাকে নার্সিংহোমে অ্যাডমিশন নিতে হবে। টোটো চলে এসছে আমার বাড়ি থেকে নার্সিংহোমে, ডিস্টেন্স মাত্র 8 থেকে 9 মিনিট। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি না, আমার বাপের বাড়ি। আর এটা আমাদের কালী মন্দির। আর শয়ন দেওয়া হয়ে গেছে মাকে, বাইরে থেকে প্রণাম করে নিলাম। তো আমি ভর্তি হতে গেছিলাম চারু নার্সিংহোমে, ঠিক আছে। যারা চাকদাতে আছে তারা জানো সবাই। তো কালকে ডেলিভারি হওয়ার ডেট ছিল, ডাক্তারের নাম না হয় নাই বললাম। তো দেখো, অ্যাডমিশান নিয়ে নিলাম, মেয়ে এখানেও কাঁদছে। কিন্তু এরপরেই আসলো ডাক্তার, এসে বললো আমাকে নাকি এখানে ওটি করা যাবে না। ভালো হয়েছে, নার্সিংহোমের অবস্থা খুব খারাপ, তার থেকেও খারাপ নাকি আমার অবস্থা, আমাকে নাকি আইসোলেট করতে হবে।